আর সবচাইতে বড় কথা হলো তোমাদের হয়ে আমাকে ওই পুলসিরাত পার হতে হবে, যেই পুলসিরাত হবে চুলের চাইতে চিকন আর হীরার চাইতে ধার। সেই চিন্তায় আমি দিন দিন একেবারে শুকিয়ে যাচ্ছি। তখন মুরিদ মনে মনে ভাবলো, আহারে পীর সাহেব আমাদের জন্য কত কিছুই না করে, এমনকি পুলসিরাত পার হওয়ার মতো কঠিনতম কাজও তার ঘাড়ে চাপিয়ে নিয়েছে। তাই মুরিদ পীর সাহেবকে একটা জমি উপহার দেওয়ার কথা বললেন। তখন পীর সাহেব বললেন, আপনার জমি তো আমি দেখিনি যেটা আপনি আমাকে দিতে চাচ্ছেন, চলুন তাহলে জমিতে যাই, আমাকে দেখিয়ে দিন সেটা। যে কথা সেই কাজ। পীর সাহেব আগে আগে আর মুরিদ সাহেব পিছে পিছে হাঁটতে লাগলো। জমির আল ছিল একেবারে চিকন আর জমিতে পানি থাকার কারণে একেবারে পিছলা হয়ে গেছে। এমন সময় পীর সাহেব চলতে চলতে পা পিছলে জমিতে পড়ে গেল। এই দৃশ্য দেখে মুরিদ প্রচন্ড রাগান্বিত হয়ে পীরের পাছায় লাথি মেরে বলল, বেটা বদমাইশ, প্রশস্ত আইলের উপর দিয়ে তুই হাঁটতে পারিস না আর আমাদেরকে বলস চুলের চাইতে